দর্শক দেখুন ব্যাংককের লোকাল বাস কতটা সুন্দর, এক পাশে দুইটা সিট, এক পাশে একটা সিট, মাঝখানে বিশাল স্পেস, আর এগুলো হচ্ছে এসি বাস। আমি যাব 7 কিলোমিটার দূরে, ভাড়া পড়তেছে 52 টাকা 65 টাকা। তো আপনারা ট্যুরিস্ট হিসাবে অনেকেই আসেন, এসে কিন্তু মানে যাতায়াত করেন ট্যাক্সিতে কিন্তু 7 কিলোমিটার জায়গা যেতে 5 থেকে 700 টাকা লেগে যায়। তো আপনারা চাইলে বাসে করে যোগাযোগ করতে পারবেন, যাতায়াত করতে পারবেন। তো অনেকেই ভাবতে পারেন বাসে যাবেন, হয়তো বাস আপনি যেই জায়গায় যাবেন বাস কোন বাস যাবে হয়তো আপনারা মানে বুঝতে পারেন না। তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা বাসে যাতায়াত করতে পারবেন। ট্যাক্সিতে চাইতে কিন্তু বেশি আরাম এই বাসে। দেখেন কতটা সুন্দর, একটা করে সিট, হ্যাঁ, এক পাশে দুইটা সিট, এক পাশে একটা সিট, আর মাঝখানে বিশাল স্পেস, আর বাসগুলো এসি বাস। তো হ্যালো দর্শক, আমি কোন আহমেদ, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি আছি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তো দর্শক, এবার বলছি আপনারা কিভাবে ব্যাংককে এসে লোকাল বাসে যাতায়াত করবেন। তো দর্শক, আপনারা যদি আপনার ডেস্টিনেশন যদি হয় রাইট সাইডে, আপনার রাইট সাইডে যে বাসগুলো যায় সেই একটা বাস স্ট্যান্ডে যা দাঁড়াবেন, সেখানে যা দেখবেন সাইনবোর্ড লেখা আছে। আপনি যেই জায়গায় যাবেন, ধরুন আপনি সুকুমবিট যাবেন, সুকুমবিট লেখা দেখবেন কোন জায়গাটা, এখানে যেই সাইনবোর্ডটা লেখা আছে এখানে সুকুমবিট লেখা আছে। ওই সুকুমবিট লেখাটা বের করবেন, তারপর দেখবেন কত নাম্বার বাসগুলো সুকুমবিটে যা। তো যে নাম্বারে বাসগুলো যাবে সেই নাম্বারে বাসে আপনারা উঠে পড়বেন। এভাবেই আপনারা যেখানে যেতে চান, যদি বাম সাইডে যেতে চান তাহলে বাম সাইডে যে বাসগুলো যায় সেখানে সেই বাস স্ট্যান্ডে দাঁড়াবেন। আর যদি ডাইন সাইডে যেতে চান তাহলে ডাইন সাইডে যে বাসগুলো যায় সেই বাস স্ট্যান্ডে দাঁড়াবেন। দাঁড়াইয়ে আপনারা সাইনবোর্ডগুলো প্রথমে পড়ে নেবেন। ওইখানে আপনার ব্যানার লাগানো থাকে, ব্যানার পড়ে নেবেন আপনার কোন বাসে যেতে হবে। তো আপনার ওই স্ট্যান্ডে কিন্তু ওই বাসগুলো আসবে। সময় লাগে হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় লেগে যায়। তো আপনি স্ট্যান্ডে দাঁড়া থাকবেন, তখন বাসগুলো আসবে। বাসগুলো আসলে আপনি বাসে উঠে যাবেন। ওঠার পরে আপনার যখন কন্ডাক্টর, এখানে কন্ডাক্টর হচ্ছে মহিলা, তো কন্ডাক্টর মহিলা যখন আসবে আপনি বলবেন যেখানে নামবেন সেখানে নাম বলে উনি ভাড়া নেবে। 15 থেকে 20 বাদ ভাড়া নেবে আপনার 5 থেকে 10 কিলোমিটার জায়গায় যদি যেতে চান। তো এরকমই ভাড়া নেবে। আর আপনার ধরেন আপনি যেই জায়গায় নামবেন সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বা ওনাকে বারবার বলতে পারতেছেন না। আপনারা দেখবেন একটা সামনে একটা মনিটর আছে, মনিটরে লেখা থাকে যে ওই যে সামনে মনিটরটা, এই মনিটরের লেখা উঠবে আপনি আগামী এই যে সামনে যে স্টেশনটা আছে সেই স্টেশনের নাম এই মনিটরে উঠবে। তখন আপনারা এই মনিটরে তাকিয়ে থাকবেন। তো ওই মনিটর দেখে আপনারা যখন স্টেশনে আসবে তখন আপনাদেরকে নামা দিবে, কিছু বলতে হবে না। এভাবে আপনারা ব্যাংকক এসে খুব সহজেই বাসে যাতায়াত করতে পারবেন এবং অল্প টাকায়। যেখানে আপনারা 10 কিলোমিটার যাবেন 5 থেকে 700 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে, সেখানে আপনারা মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে যাতায়াত করতে পারবেন। আর যে এখন সামনে যে গেছে উনি হচ্ছে আর কি কন্ডাক্টর বলে আমরা যা টিটি বলতে পারেন। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এখন আমি বাসে যাতায়াত করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বাসগুলো কত সুন্দর এবং খুবই নিরিবিলি পরিবেশ। এখানে কিন্তু আপনার কোনো যানজট নাই, কোনো মানে দাঁড়িয়ে কেউ উঠতেছে না। সিটগুলো মানে এত বড় বাস, সিটগুলো কিন্তু অনেক কম। তো যেই কটা সিট সেই কজন মানুষই কিন্তু উঠে, বেশি মানুষ উঠেও না। বিশাল স্পেস মাঝখানে, আর এগুলো হচ্ছে এসি বাস, অত্যন্ত আরামদায়ক বাসগুলো। তো আপনারা যে দেখতে পাচ্ছেন সাদা ড্রেস পরা মেয়েটা, উনি হচ্ছে কন্ডাক্টর, উনি কিন্তু ভাড়া উঠাচ্ছে আর কি। তো আপনারা এইভাবেই বাসে করে যাতায়াত করতে পারবেন। আর আমি আগামীতে আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে ট্রেনে পুরো ব্যাংককে ট্রেনে করে যাতায়াত করতে পারবেন। এমআরটি ট্রেন বলে ওটাকে। ওগুলো খুবই আরামদায়ক। আপনার ব্যাংককের যে কোনো জায়গায় যেতে চান ট্রেনে করে যেতে পারবেন এবং খুব অল্প টাকার মধ্যে। আর ট্রেনগুলো এসি ট্রেন, খুবই আরামদায়ক। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংককের লোকাল বাসগুলো। আর আমি যাচ্ছি 7 কিলোমিটার দূরে, ভাড়া পড়ছে মাত্র 65 টাকা। আর এটুকু জায়গা যদি আমি ট্যাক্সিতে করে যেতাম তাহলে আমার ভাড়া মিনিমাম 500 টাকা লাগতো আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যারা দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করে দিন। আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সবাই, দেখতে থাকুন ভিডিওটা।
দর্শক, ব্যাংককের রাস্তার কথা যদি বলি, যানজটের কথা, যানজট মানে এতটা বেশিও না আবার কমও না, মানে কিছুটা যানজট আছে, মাঝে মাঝে জাম লাগে অবশ্য। তো জাম লাগলে সমস্যা নেই, এসি বাস আপনাদের মানে কোনো মানে হয়রানি হবে না। এই যে ওনারা উঠতেছে এভাবে জায়গায় জায়গায়, যে যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ড কিন্তু দাঁড়াবে, স্ট্যান্ড ছাড়া কিন্তু দাঁড়াবে না। যেখানে যেখানে স্ট্যান্ড সেখানে দাঁড়াবে, সেভাবে দাঁড়ানোর পরে গেটগুলো ওপেন হয়ে যাবে, লোকজন উঠবে নামবে, এই আর কি। তো যদি মনে করেন দুই একজন লোক বেশি উঠে যায়, তারা যেভাবে দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নাই। আর এসি বাস তো আর এত বেশি লোক উঠবে না যে মানে ধাক্কাধাক্কি হবে, ওরকম কিছু না। তো সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি আপনাদের জন্য। অন্য ভিডিও করে দেখতে চান, এই চ্যানেলটা আছে, দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।